এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের নামাজে এই সূরাদ্বয় তেলাওয়াত করে বললেন, এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে যখন উঠবে তখনও পাঠ করো। অন্য হাদিসে তিনি প্রত্যেক নামাজের পর সূরাদ্বয় পাঠ করার আদেশ করেছেন। আবু দাউদ এবং নাসাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় তথা সূরা ফালাক এবং নাস পাঠ করে হাতে ফু দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এই সূরাদ্বয় পাঠ করে তার হাতে ফু দিতাম। অতঃপর তিনি নিজে তার সর্বাঙ্গে বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না, তাই আমি এরূপ করতাম। ইবনে কাসিরে আছে উল্লেখ আছে। আজকের আলোচনাটা জিন এবং জাদু সম্পর্কে। সূরা ফালাক এবং নাস এই দুটি সূরা নাজিল হওয়া প্রসঙ্গে। প্রথমে সূরা ফালাকের অর্থ সম্পর্কে অবগত হওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে ফালাক শব্দটা সকালবেলার রবের কাছ থেকে আশ্রয় চাচ্ছি। এই আয়াতের অর্থটা এরকম, ফালাক শব্দের অর্থ হচ্ছে সকালবেলার রব, বিরব্বিল ফালাক, সকালবেলার রবের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে গাসিকিন শব্দটি রাতের অন্ধকার, এটা বোঝানো হয়েছে অন্ধকারাচ্ছন্ন রাত। আর ওয়াকাব শব্দটি যখন পুরোপুরিভাবে রাতটা আচ্ছন্ন হয়ে যায়, রাতের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এখানে নাফাসাত শব্দটি এমন মহিলাকে বোঝানো হয়েছে যে উকাদ মানে গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদু করে। এর অর্থটা এমন, গিরায় ফুৎকারকারিণী অনিষ্ট হতে, মানে যারা গ্রন্থিতে বা গিরায় ফুৎকার করে জাদু করে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের, হাসাদ অর্থ এখানে হিংসা বা হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা, অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি যখন সে হিংসা করে। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। এখানে মালিকিন নাস মানুষের অধিপতি, মানে মানুষের রবের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস মানুষের ইলার কাছ থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা মানে হচ্ছে কুমন্ত্রণা, মানে যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় বা তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, তার থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা জিনদের মধ্য হতে কিংবা মানুষের মধ্য হতে, উভয়ের মধ্য থেকেই আশ্রয় প্রার্থনা করা। এখানে মানুষ শয়তান এবং জিন শয়তান দুটোর মাধ্যমে মানুষ একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ব্যাপারে সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জৈনিক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন স্বপ্নে। দুই ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিয়রের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটি কি? অন্যজন বলল, ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল, কে জাদু করলো?
উত্তর হলো ইহুদিদের মিত্র মুনাফিক লবিদ ইবনে আসাম জাদু করেছে। আবার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে? উত্তর হলো একটি চিরুনিতে। আবার প্রশ্ন করা হলো চিরুনিটি কোথায়? উত্তর হলো খেজুর ফলের আবরণীতে বীর জরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আপনার উপর জাদু করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে রোগমুক্ত করেছেন। আমি কারো জন্য কষ্টের কারণ হতে চাই না। এই কথাটার উদ্দেশ্য ছিল এমন যে এটা ঘোষণা করলে মুসলমানরা তাকে হত্যা করত অথবা কষ্ট দিত। মুসনাদে আহমদে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসুস্থতা 6 মাস পর্যন্ত স্থায়ী ছিল। অন্য রিওয়ায়াতগুলোতে আছে কতক সাহাবায়ে কেরাম জানতে পেরেছিলেন যে দুষ্কর্মের হোতা লাবিদ ইবনে আসাম। তারা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমরা এই পাপিষ্ঠকে হত্যা করব না কেন? তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে উত্তরটা দিয়েছিলেন, সাহাবীদেরকেও ঠিক একই উত্তর দিয়েছেন। ইমাম সালাভী রাহিমাহুল্লাহ এর রিওয়ায়াতে আছে জনৈক বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করত। ইহুদি তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি হস্তগত করতে সক্ষম হয়। অতঃপর একটি তাঁতের সুতায় 11টি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে। চিরুনি সহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতঃপর একটি কূপে প্রস্তরখণ্ডের নিচে রেখে দেওয়া হয়। আল্লাহ তাআলা 11 আয়াত বিশিষ্ট এই দুটি সূরা অর্থাৎ সূরা নাস এবং ফালাক নাযিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক গ্রন্থিতে এক আয়াত পাঠ করে তা খুলতে লাগলেন। গ্রন্থি খোলা সমাপ্ত হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা নিজের উপর থেকে সরে গিয়েছে। ইবনে কাসির।